আমি মোল্লা আবুল কালাম যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আমি এসপি শিক্ষকরা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোল্লা আবুল কালাম আগেই বলেছি। আমরা আজকে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা করব। ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম অধ্যায় ব্যবসা আওতা বা পরিধি। ব্যবসা আওতা বা পরিধি আগে আমরা একটু জেনে নিই। ব্যবসার আওতা বা পরিধি বলতে কী বোঝায়? ব্যবসা আওতা বা পরিধি হচ্ছে একটা ব্যবসা সাধারণত যে একটা গণ্ডি, তার কার্যটা কতটুকু, সেই গণ্ডি বা কার্যটা কতটুকু, তার এইটাকেই সাধারণত ব্যবসার আওতা বা পরিধি বলা হয়ে থাকে। বর্তমানে দেখা যায় ব্যবসায় শুধুমাত্র ওই যে ব্যবসার কার্যক্রম বা ব্যবসা শুধুমাত্র বেচা কেনার মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমানে এছাড়াও একটু আরও আওতা পরিধি আরও একটু ব্যাপক, যেমন উৎপাদন, বন্টন, তথ্যাবলী সংগ্রহ এবং অন্যান্য ইত্যাদি কার্যক্রম। আর এই ব্যবসার আওতা বা কার্যাবলীকে আমরা মোটামুটি কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শিল্প, 2 নম্বর হচ্ছে বাণিজ্য, 3 নম্বর হচ্ছে প্রত্যক্ষ সেবা। শিল্প আমরা প্রথম দিনে ক্লাস করতে যে শিল্পের জাস্ট একটা সংজ্ঞা বলেছিলাম, পণ্য উৎপাদন পণ্য উৎপাদনের কার্যাবলীকে শিল্প বলে। তো শিল্প শুধু পণ্য উৎপাদনের কার্যাবলীকে শিল্প বলে। আর শিল্পের আরও যদি একটু ব্যাপকভাবে সংজ্ঞা দেওয়া যায় তাহলে সেটা আমরা একটু পরেই দেবো। আর শিল্পকে আমরা কয়েকটি ভাগে ভাগ করব। যেমন প্রাথমিকভাবে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি, প্রাথমিক পর্যায় এবং দ্বিতীয় পর্যায়। প্রাথমিক পর্যায়ে প্রথম কাজ হচ্ছে কৃষিজাত শিল্প, প্রজনন শিল্প, তারপরে নিষ্কাশন শিল্প। এটা হচ্ছে প্রাথমিকভাবে। আর যদি দ্বিতীয় পর্যায়ে আমরা ভাগ করি সেটা হচ্ছে সেটা হচ্ছে উৎপাদন ও প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, আর হচ্ছে সেবা পরিবেশক শিল্প। আর যদি আমরা এইভাবে ভাগ না করি তাহলে একভাবেই আমরা বলতে পারি যে শিল্প যে আমরা ছয়টি যেমন প্রথম বলতে পারি কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। আমরা এইভাবেই বলতে পারি। এই মোটামুটি শিল্পের কয়েকটা আঁকা প্রকারভেদ। এখন আমরা দেখি যে তাহলে সেই শিল্পের যে সমস্ত পণ্য উৎপাদন করা হয় সেই পণ্যগুলিকে সাধারণত ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া হয়। কীভাবে পৌঁছে দেওয়া হয় সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে এখন দেখি আমরা শিল্পের যে প্রকারভেদটা আলোচনা করলাম সেই প্রকারভেদটা দেখি। প্রথম হচ্ছে কৃষি শিল্প। কৃষি শিল্পটা কি? সাধারণত যে সমস্ত পণ্য ক্ষেতে বা মাঠে উৎপাদন করা হয়, কৃষিজাত যে পণ্যগুলি সেইগুলিকে বলা হয় কৃষি পণ্য। যেমন ধান, পাট, গম ইত্যাদি এই সমস্ত কৃষিগুলিকে আমরা কৃষি শিল্প বলব। ধান, পাট, গম, চা বা অন্যান্য যা কিছু আছে এইগুলিকে আমরা কৃষি শিল্প বলব বা এখানে কৃষি বলব। দ্বিতীয় হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্প হচ্ছে যে শিল্পের মাধ্যমে কোনো কিছু বংশ বিস্তার করার জন্যে পুনরায় আবার ওইটাকে উৎপাদন করা হয়, তাকে বলা হয় প্রজনন শিল্প। মানে এটাকে আমরা এক কথা বলতে পারি কৃত্রিম উপায়টা আছে, কৃত্রিম উপায়ে এটাকে আবার তৈরি করা হয়। যেমন আমরা ওই নার্সারি, মাছের হ্যাচারি, তারপরে ওই যে কৃত্রিম মুরগির ফার্ম, মুরগির বাচ্চা ইত্যাদি, এই গরুর প্রজনন বা গরু যে সমস্ত প্রজনন প্রক্রিয়া যে বাচ্চা তৈরি দেওয়া হয় ইত্যাদি, এইগুলোকে প্রজনন শিল্পের মধ্যে আমরা বলতে পারি। আর তারপর হচ্ছে কি নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প হচ্ছে কি সাধারণত কোনো প্রাকৃতিক সম্পদ সংগ্রহ বা এই প্রাকৃতিক সম্পদ সংগ্রহ কোথা থেকে, নদী, পাহাড়, সমুদ্র ইত্যাদি এই সমস্ত জায়গা থেকে যে সম্পদ সংগ্রহ করে সাধারণত তা মানুষকে ব্যবহার উপযোগী করা হয়, এইগুলিকে বলা হয় নিষ্কাশন শিল্প। বা ভূগর্ভস্থ থেকে, মাটির নিচে থেকে যে সমস্ত পণ্য মানে কোনো কিছু উত্তোলন করে মানুষের ব্যবহারযোগ্য করে তোলা হয়, একে বলা হয় নিষ্কাশন শিল্প। তো এইগুলো সাধারণত খুব একটু কঠিন ব্যাপার। এগুলো সাধারণত মানুষের আয়ত্তের বাইরে, এগুলো একটু সময়ের ব্যাপার। যেমন সমুদ্র থেকে মাছ সংগ্রহ করা সচরাচর এটা কেউ করতে পারে না, একটু সময় লাগে। খনি থেকে তৈল উৎপাদন করা বা কয়লা উৎপাদন করা বা মাটির নিচ থেকে কোনো কিছু উত্তোলন করা, এগুলো একটু সময় লাগে। এগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে, সময় লাগে, কষ্ট হয়, এগুলিকে বলা হয় নিষ্কাশন শিল্প। তারপরে দেখি আমরা
নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প হচ্ছে কি, যে শিল্প সাধারণত কোনো কিছু অবকাঠামোগত যে কোনো জিনিস তৈরি করাকে সাধারণত নির্মাণ শিল্প বলে। যেমন আমরা সাধারণত ঘর বাড়ি তৈরি করি, বিল্ডিং তৈরি করি, তারপরে রাস্তাঘাট তৈরি করা হয়, কালভার্ট তৈরি করা হয়, তারপরে আরও বিলাসবহুল যে বড় বড় বাড়িগুলো আছে, বহুতল ভবনের বাড়িগুলো তৈরি করা হয়, এইগুলিকে সাধারণত নির্মাণ শিল্প বলে। এই কাজে নিয়োজিত যে সমস্ত শিল্প বা যা যা আছে তাকে নির্মাণ শিল্প বলে। আর এই নির্মাণ শিল্প সাধারণত স্থায়ী প্রকৃতির হয় এবং অস্থানান্তরযোগ্য হয়। স্থায়ী প্রকৃতি মানে কি, এটা তো এক জায়গায় একটা শিল্প বিল্ডিং বা একটা দালান, এটা তো এক জায়গায় তৈরি করে, এখানটা আরেক জায়গায় স্থানান্তর করা যায় না। একটা কালভার্ট, একটা নদীর উপরে ব্রিজ অথবা এইগুলো কিন্তু ওই জায়গায় করা হয়, এটা স্থানান্তর করা হয় না। এই জন্য এইগুলো কি সাধারণত স্থানান্তরযোগ্য না, এগুলো এক জায়গায় সাধারণত স্থাপন আকারে এগুলি তৈরি করা হয়। এরপর আমরা আসে দেখি উৎপাদন শিল্প বা প্রস্তুত শিল্প। উৎপাদন শিল্প বা প্রস্তুত শিল্প যে প্রক্রিয়ায় পণ্য সাধারণত পরিপূর্ণভাবে একটি উৎপাদন করা হয় বা যন্ত্রপাতির সাহায্যে পণ্য উৎপাদন করে মানুষের ব্যবহারের জন্য উপযোগী করে তোলা হয়, তাকেই প্রস্তুত শিল্প বা উৎপাদন শিল্প বলা হয়। যেমন আমরা চা শিল্প, পাট শিল্প, চিনি শিল্প, গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি, এইগুলিকে আমরা বলতে পারি এই শিল্প। এই শিল্পগুলি সাধারণত আমাদের এই উৎপাদন বা প্রস্তুত শিল্পের মধ্যে পড়ে। তারপর আমরা বলতে পারি এরপর দেখি আর দুইটি শিল্প আছে। এটা হচ্ছে কি আরেকটি শিল্প হচ্ছে কি সেবামূলক শিল্প। যে শিল্প বা যে শিল্পের সাহায্যে বা যে শিল্প প্রতিষ্ঠানের সাহায্যে মানুষের চলাচল বা জীবনযাত্রা সহজ এবং সুন্দর হয়, বা মানুষকে জীবনযাত্রা বা তাদেরকে জীবনযাপনের জন্য সুন্দর হয়, সহজ করে, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলি আছে বা যে শিল্পগুলো আছে, মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, মানুষকে কাজ করে দিয়ে যাচ্ছে, উপকার করছে, সেই যে শিল্পকে বলবো আমরা সেবামূলক শিল্প। যেমন বিদ্যুৎ, তারপরে গ্যাস, ওয়াসা যে পানির সরবরাহ ইত্যাদি। এগুলি যেমন বিদ্যুৎ না থাকলে আমরা কষ্ট পাই, গরম, পানির সরবরাহ না থাকলে বিশেষ করে শহরের মানুষের প্রচণ্ড কষ্ট হয়, গ্রামের মানুষের তবুও যা মোটামুটি একটু পুকুর আছে, টিউবওয়েল আছে, অন্যান্য ব্যবস্থা আছে, কিন্তু শহরের মানুষগুলোকে ওয়াসা যে পানির সরবরাহ করে থাকে, এগুলো প্রচুর আমাদেরকে সেবা দিয়ে থাকে। গ্যাস গ্রামের মানুষের গ্যাস, বর্তমান গ্রামে অনেকেই গ্যাস ব্যবহার করে, তারপরেও গ্যাস না থাকলেও তা বিভিন্ন অন্যভাবে যে রান্না করা যায়, কিন্তু শহরের মানুষের গ্যাস না থাকলে কিন্তু তাদের রান্নায় খুব মারাত্মক কষ্ট হয়। তাহলে এইগুলি হচ্ছে সাধারণত আমাদের কি সুবিধা দিচ্ছে, আমাদের জীবনযাত্রাকে সহজ করছে, সুন্দর করছে, এই সমস্ত শিল্পগুলিকে বলা হয় সেবামূলক শিল্প। এই যে মোটামুটি শিল্পে আমরা যে কয়েকটি ভাগ দেখলাম, 6টি ভাগ, এই 6টি ভাগকে শিল্পকে আমরা ভাগ করলাম বা শিল্প বিষয়ে আলোচনা করলাম। তবে আমরা শিল্পের আলাদা একটা অধ্যায় আছে যে শিল্প বলতে কী বোঝায় এবং শিল্প কত প্রকার ও কী বিস্তারিত, সেই বিস্তারিত সুযোগ হলে পরবর্তীতে আমরা সেই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন দেখি আমরা প্রথমে বলছিলাম ব্যবসাকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শিল্প, এটা 2 নম্বর হচ্ছে ব্যবসায়, 3 নম্বর হচ্ছে প্রত্যক্ষ সেবা। এখন দেখি শিল্প আমরা শেষ করলাম, এখন হচ্ছে বাণিজ্য। তাহলে ব্যবসার দ্বিতীয় কাজটা হচ্ছে বাণিজ্য। বাণিজ্য বলতে কী বোঝায়, বাণিজ্য কি, আমরা এটা গত ক্লাসে একটু কম বেশি আলোচনা করছি যে বাণিজ্যটা কি। বাণিজ্য হচ্ছে উৎপাদন কেন্দ্র, শিল্প শুধুমাত্র পণ্য উৎপাদন করে, আর বাণিজ্য ওই ভোক্তাদের নিকট ওই উৎপাদিত পণ্যগুলো ভোক্তাদের নিকট পৌঁছে দেয়। কীভাবে পৌঁছায়? বিভিন্ন রকম পরিবহনগত, স্থানগত, কালগত, রূপগত, বা এক স্থান থেকে অন্য স্থানে ইত্যাদি, এই সমস্ত যে কাজগুলি যে সম্পাদন করে তাকে বলা হয় বাণিজ্য। কার্যাবলী আমরা এক কথা বলতে পারি, উৎপাদন কেন্দ্র থেকে পণ্যদ্রব্য সাধারণত ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার কার্যাবলীর সমষ্টিকেই আমরা বাণিজ্য বলতে পারি। এটা হচ্ছে বাণিজ্য। আর এই বাণিজ্য সাধারণত বাণিজ্যের কাজ হচ্ছে শুধুমাত্র পণ্যদ্রব্য বণ্টন করা, পৌঁছে দেওয়া, আর শিল্পের কাজ হচ্ছে পণ্য উৎপাদন করা। এই কথাটি আমাদের সবসময় মনে রাখতে হবে। আর বাণিজ্য ছাড়া আর যে বাণিজ্য সাধারণত আরও কয়েকটি কাজ করে থাকে, সে কাজগুলি কি বা বাণিজ্যকে আমরা আরও কয়েকটিভাবে দেখাবো। যেমন একটি হচ্ছে পণ্য বিনিময়, একটা হচ্ছে পণ্য
আর হচ্ছে পণ্য বিনিময়, আর হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। একটা হচ্ছে পণ্য বিনিময় আর হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময়ের মধ্যে কোনটা আসছে? পণ্য বিনিময়টা কি আমরা সেইটা আগে দেখে নিই। মুনাফা অর্জনের জন্য পণ্যদ্রব্য বা সেবাকর্ম বেচা কেনা কাজকেই সাধারণত আমরা পণ্য বিনিময় বলি। এখন আমরা তো আগেও বলছি যে ব্যবসা হচ্ছে অর্থ বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসা বলি। ঠিক ওই ব্যবসার মতো মুনাফা অর্জনের জন্য বা অর্থ উপার্জনের জন্য বা অর্থ উপার্জনের লক্ষ্যে যে সমস্ত ওই শিল্পে পণ্যদ্রব্য উৎপাদন হয়েছে, এই উৎপাদিত পণ্যগুলো সাধারণত বন্টন, তাদের সেখান থেকে বিনিময় করা বা বন্টন করা ইত্যাদি কাজগুলিকে সাধারণত বলা হয়ে থাকে। আর কি এই বিনিময়কে আমরা আবার কয়েকটা ভাগ করতে পারি: আভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য এবং আভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। আভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে একটি দেশের মধ্যে সে সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে যে পণ্য আনা নেওয়া করা হয় তাকে বলে আভ্যন্তরীণ বাণিজ্য। আর বৈদেশিক বাণিজ্য হচ্ছে একটা দেশ একটি নির্দিষ্ট সীমানা থেকে আরেকটা দেশে বা একটা রাজনৈতিক ভূখণ্ড থেকে আরেকটা রাজনৈতিক ভূখণ্ডে বা আরেকটা দেশ থেকে একটা দেশ থেকে আরেকটা দেশ থেকে আনা নেওয়া করা হয় তাকে বৈদেশিক বাণিজ্য। তা এই আসছে আভ্যন্তরীণ বাণিজ্য আর বৈদেশিক বাণিজ্য। আভ্যন্তরীণ বাণিজ্যকে আবার দুইটি আবার কয়েকটি ভাগ করতে পারেন: খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী হচ্ছে যে অল্প অল্প পণ্য বিক্রয় করে তাকে বলে খুচরা ব্যবসায়ী। আর পাইকারি ব্যবসা হচ্ছে যা একসাথে অনেক পণ্য কিনে নিয়ে আসে এবং অল্প অল্প করে মানুষের কাছে বিক্রয় করে। পাইকারি ব্যবসাদের কাছে বিক্রয় করে খুচরা ব্যবসাদের কাছে বিক্রয় করে তাকে বলা হয় পাইকারি ব্যবসা। পাইকারি ব্যবসা মনে রাখতে হবে, পাইকারি ব্যবসা সাধারণত একসাথে অধিক পরিমাণ অনেক পণ্য বেশি পণ্য ক্রয় করে। আর খুচরা ব্যবসায়ী পাইকারি ব্যবসার কাছ থেকে সাধারণত অল্প অল্প পণ্য বিক্রয় করে প্রকৃতপক্ষে ভোক্তাদের নিকট তারা পৌঁছে দেয়। এটা হচ্ছে খুচরা ব্যবসায়, পাইকারি ব্যবসায়। আমরা একটু সংক্ষেপে শেষ করতে চাই যে ক্লাসটার জন্য সময়ের জন্য। এখন দেখি প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায় সেটা হচ্ছে যে যে এমন কতগুলি কাজ আছে যে সেই কাজগুলিকে মানুষকে, সেই কাজগুলির সাহায্যে মানুষকে উপকার করা যায় বা সেবা দেওয়া যায়, প্রত্যক্ষভাবে সেবা দেওয়া যায়, সেবার বিনিময়ে কিছু অর্থ বা মুনাফা অর্জন করে থাকে, তাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। যেমন এই কাজের সাথে জড়িত কিছু প্রতিষ্ঠান, ব্যক্তি বা ফার্ম, এই সমস্ত। যেমন ব্যক্তি বলতে গেলে এখানে আমরা একজন চিকিৎসককে বলতে পারি। একজন চিকিৎসক আমাদেরকে, জনগণকে বিভিন্নভাবে সেবা দিয়ে থাকে, সেবা দিয়ে সে অর্থ বা মুনাফা অর্জন করে থাকে। আর একজন আইনজীবী, সে আমাদেরকে বিভিন্ন রকম আইনগত পরামর্শ দিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের সাহায্য করে থাকে, তার বিনিময়ে অর্থ নিয়ে থাকে। একজন প্রকৌশলী আমাদেরকে বিল্ডিং বা অন্যান্য কাজে বিভিন্ন রকম পরামর্শ উপদেশ দিয়ে থাকে, দিয়ে অর্থ উপার্জন করে থাকে। এইভাবে এইগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবার মাধ্যমে আমাদের সাথে পণ্য উপার্জন করে থাকে। এগুলি সব কিছু কিন্তু বাণিজ্যের ব্যবসার আওতা। ব্যবসার আওতা, পণ্য বন্টন, ব্যবসা বাণিজ্যের আওতা কিন্তু সব কিছু এর মধ্যেই, এর বেশি বাইরে নয়। তাহলে আমরা মোটামুটি সর্বশেষ এইটুকু বলতে পারবো যে একটি ব্যবসার আওতা হচ্ছে ব্যবসার গণ্ডি বা পরিধি কতদূর, সেই কতদূরটা সেইটা বিস্তারিত আলোচনা না করতে পারলে মোটামুটি সংক্ষিপ্ত আকারে যে আলোচনায় আমরা এখানে শেষ করলাম যে ব্যবসার আওতা বা পরিধি।